রেস্টুরেন্টের মতো মজাদার জাপানি সুশি তুমি যদি বাসায় বসেই বানাইতে পারো তাহলে কেন শুধু শুধু রেস্টুরেন্টে যেয়ে টাকা খরচ করবা বলো তো? ভাইরে ভাই, কি অবস্থা সবার? একটা সময় ছিল যখন আমার রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার সামর্থ্য ছিল না। আমার বন্ধু বান্ধবদের প্রায়ই দেখতাম বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে যেয়ে সুশি খাইতে, নিজেদেরকে কুল বা বড়লোক প্রমাণ করার জন্য। ওরা আসলে আমাকে ডিরেক্টলি কিছু বলতো না, বাট ওদের আচার আচরণ ওরা আমাকে বুঝাই দিত আমরা বড়লোক, আমরা পশ, যার কারণে আমরা নামি দামি রেস্টুরেন্টে যেয়ে সুশি খাইতে পারি, বিদেশি খাবার খাইতে পারি। তোমার টাকা নাই, তুমি পারো না, তুমি গরিব। বিশ্বাস করো, পুরোনো কথাগুলো মনে পড়লে এখন আর কষ্ট লাগে না, কারণ খারাপ সময় আমাদেরকে মানুষের আসল চেহারাটা চিনতে সাহায্য করে। আমি জানি তোমরাও অনেকে আমার মতো এই জাপানিজ খাবার সুশি খাইতে ভীষণ পছন্দ করো, কিন্তু হয়তো পর্যাপ্ত টাকার অভাবে রেস্টুরেন্টে যায় খাইতে পারো না। আজকে আমার ইতালিয়ান বন্ধু জাল্লুকার বোন তোমাদেরকে দেখাই দিবে কিভাবে তোমরা বাসায় বসে খুবই সহজে রেস্টুরেন্ট স্টাইল সুশি বানাইতে পারো। রেসিপিতে যাওয়ার আগে তোমাদেরকে বলে দেই, আজকে আমি এবং জাল্লুকার বড় বোন আমরা দুইজনে যে ড্রেস দুইটা পরে রয়েছি, এই দুইটা ড্রেসই আমরা নিছিলাম জেসাল কি টু সাকসেস এই ফেসবুক পেজটা থেকে। প্রিমিয়াম কটনের উপরে করা এই কুর্তি সেটগুলা খুবই কমফোর্টেবল এবং খুবই কোয়ালিটিফুল। এরকম আরো সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কুর্তি সেট তোমরা পাওয়া যাবা জেসাল কি টু সাকসেস এই ফেসবুক পেজটাতে। চেক করে দেখো। ওকে, চলো তাহলে এবার সুশি বানানো শুরু করি। সবার আগে মার্কেটে যায় দেখবা যেরকম সুশি কিট পাও কিনা, তাহলে কাজ অনেক সহজ হয়ে যাবে। সুশি কিটের মধ্যে সুশি রাইস, চপস্টিক্স, ব্যাম্বো ম্যাট, সুশি নড়ি থেকে শুরু করে যা যা দরকার সবই থাকে। বাট যদি না পাও হতাশ হওয়ার কিচ্ছু নেই, আলাদা আলাদা করে কিনে নিবা সুশি নড়ি, ব্যাম্বো ম্যাট, সুশি রাইস, স্মোকড স্যালমন, অ্যাভোকাডো, ফিলাডেলফিয়া ক্রিমি চিজ। তোমরা যে কোনো ক্রিমি চিজ ইউজ করতে পারো, না চাইলে ক্রিমি চিজটা তোমরা স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই। এবং অফকোর্স সয়া সস তো লাগবেই। এবার রান্না বান্নার পালা। সবার ফার্স্টে সুশি রাইসটাকে আমরা বয়েল করে নিব হাই ফ্লেমে, সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট বয়েল করে নিবা। বয়েল হয়ে যাওয়ার পর কিন্তু ফ্লেম বন্ধ করে 10 মিনিট আবার ভাবে ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দিতে হবে। এরপর তুমি তোমার স্বাদ মতো লবণ অ্যাড করে নিবা। লবণটাকে খুব সুন্দর করে সুশি রাইসের সাথে মিক্স করে নিবে। এরপর ঢাকনা দিয়ে এটাকে আবারও 5 মিনিটের মতো রাখা দিতে হবে। 5 মিনিট পরে তুমি সুশি বানানো স্টার্ট করতে পারো। আচ্ছা, এবার এখানে কিন্তু ফুল মনোযোগ দিতে হবে। এদিকে না তাকায় সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো, তা নাহলে কিন্তু যখন তুমি সুশি বানাইতে যাবা সব আলোচনা করে ফেলবা, পরে কিন্তু আমাকে দোষ দিলে হবে না। ওকে, ফার্স্টে না হলো ব্যাম্বো ম্যাট, তার উপর রাখা হলো সুশি নড়ি, তার উপর সুন্দর করে হাত দিয়ে সেদ্ধ করা যে সুশি ভাতটা সেটাকে স্প্রেড করে দেওয়া হইতেছে খুব সুন্দরভাবে, সফটলি জেন্টলি। তারপরে দেওয়া হইতেছে স্মোকড স্যালমন। এরপরে স্যালমনের উপর থেকে আস্তে আস্তে করে বসায় দেওয়া হইতেছে ফিলাডেলফিয়া ক্রিমি চিজ। আসলে এই ক্রিমি চিজটা না টেস্ট এনহ্যান্সার, বুঝছো? মানে সুশির যে স্বাদ, সেই স্বাদটাকে অনেক বাড়ায় দেয়। তোমাদের কাছে যদি টাকা থাকে তোমরা এটা কিনো, তাহলে ভালো হবে। আর যদি টাকা না থাকে কোনো সমস্যা নেই, এটা স্কিপ করো। এটা তোমার সুশির কিচ্ছু হবে না, নিজের মনের মতো করে খাবা। চাইলে একটু শুকনা মরিচ মানে হুকনা মরিচের গুঁড়া অ্যাড করে দিতে পারো। যাই হোক, সবশেষে অ্যাড করে দেওয়া হলো অ্যাভোকাডো। এবং এইবারে সুশি রোলটা বানানোর পালা। খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে কিন্তু তুমি একবারে রোল বানাই ফেলতে পারবা না। ফার্স্টে একটা রাউন্ড করবা, প্রেসার দিবা, তারপর আরো একটা রাউন্ড করবা, প্রেসার দিবা, বাট খুব জোরে না, মানে তুমি খুব জেন্টলি এটা সাবধানতার সাথে করতে হবে। মানে এটা এক ধরনের টেকনিক, বুঝছো? তুমি করতে 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 শিখে যাবে, এরকম একটা ব্যাপার। বাট আই হোপ তুমি যদি এইটা ঠিক মতো দেখো খুব সুন্দর করে কিন্তু করতেছে, এটা ফলো করলে তোমার সুশি রোলও খুব পারফেক্ট হবে। দেখো তিনবার কিন্তু সে প্রেসার দিয়ে দিয়ে সুন্দর করে রোলটা বানাই ফেলছে। এবার লাস্ট স্টেপে যে এখানে একটুখানি পানি, ঠান্ডা পানি অ্যাড করে দিল, কোনো তেল বা কিছু না, ঠান্ডা পানি হাত দিয়ে অ্যাড করে দিয়ে আবারও লাস্ট রাউন্ডটা করে ফেললো। ব্যাস, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে প্রেসার দেওয়া হইতেছে এবং ফাইনালি কিন্তু পারফেক্টলি সুশি রোলটা রেডি হয়ে গেছে। ব্যাস, সুশি কিন্তু অলমোস্ট রেডি। এবার লাস্ট স্টেপ, সুন্দর করে সুশি রোলগুলোকে এভারেজ হচ্ছে সুশির সাইজ, ওই সাইজ অনুযায়ী কেটে নিবা। এটা কিন্তু তোমার মাপতে টাপতে হবে না, বুঝছো? চোখের আন্দাজে তোমরা এটা করতে পারবা, সমস্যা নেই। আমি জানি অনেকের মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খাইতেছে যে আপু স্যালমন মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে করা যাবে কিনা। অফকোর্স তুমি এটা টুনা মাছ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার বাসায় যদি মাছ নাও থাকে, তোমার পকেটে যদি মাছ না মানে কেনার টাকা নাও থাকে, কোনো সমস্যা নাই, তুমি মাছ ছাড়াও করতে পারবা। শসা নিবা, গাজর নিবা, যেহেতু আমরা বাঙালি ঝাল খাইতে পছন্দ করি সেহেতু কাঁচামরিচ দিয়ে দিতে পারো, অথবা বেস্ট হয় যদি শুকনা মরিচের গুঁড়ো অ্যাড করে দাও। মানে আর কি লাগবে বলো? তুমি জাস্ট সুশি বানায় বাসায় বসে ঝাল ঝাল সুশি খাইতে পারবা। রেস্টুরেন্টের থেকেও বেটার হবে, কারণ এটা বাসায় বানাইছে, কোনো ভেজাল নাই। আর যে সমস্ত বন্ধু বান্ধবী তোমাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে তোমাদেরকে খোঁচায় মজা করে, তাদেরকে লাইফ থেকে গেট আউট করে দিবা। তারা আসলে তোমাদের বন্ধু বান্ধবী হওয়ার যোগ্যতাই রাখে না, কজ বন্ধুত্ব কখনো টাকা পয়সা বা চেহারা দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়, বুঝতে পারছো? তুমি তোমার লাইনে যদি ভালো থাকো, ঠিক থাকো, তুমি একদিন ডেফিনেটলি লাইফে বড় হবা। আর সুশি খাইতে কেমন হয়েছিল আমাদের এক্সপ্রেশন দেখে আই হোপ তোমরা সবাই বুঝা গেছো, অসাধারণ হয়েছিল। আর আমাকে হাত দিয়ে সুশি খাইতে দেখে জাল্লুকার বড় বোন এবং জাল্লুকে দুজনে হাত দিয়ে সুশি খায় এবং তারা অবশেষে স্বীকার করে যে না, হাত দিয়ে খাইলে আসলে খাবারের স্বাদ একটু বেশি লাগে। সঙ্গ দোষে লোহা বাসে, আবারও প্রমাণিত। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে। বাই।